الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه الترمذي وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে বৈরী আবহাওয়ার মধ্যেও আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আশার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার এবং বয়ান করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাস
আজকে হলো জিলহজ মাসের কয় তারিখ? সম্ভবত 23 তারিখ। অর্থাৎ আরবি মাস যেমন 12 মাসে হয় বছর, ইংরেজিও 12 মাসে 1 বছর, আরবিও 12 মাসে 1 বছর। কিন্তু বাংলা বা ইংরেজি চৈত্র মাস আসলে কৃষকদের খবর থাকে যে চৈত্র মাস যাইতেছে, পয়লা বৈশাখ শুরু হবে। সব দিক দিয়ে পিঠা পুলি উৎসব, ধান কাটা, বিভিন্ন দিক দিয়ে চৈত্র মাস মনে করিয়ে দেয় বছর শেষ হয়ে গেছে। এভাবে ডিসেম্বর মাস আসলেও আমাদেরকে মনে করিয়ে দেয় বছর শেষ, 1 বছর শেষ, আরেক বছর শুরু। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আমাদের মুসলমানদের সমস্ত আমল, কৃষ্টি, কালচার যেটা চন্দ্র মাস হিসাবে হয়, এই মাসের শুরু কখন আর শেষ কখন এটা নিয়ে আমাদের খুব একটা জানাশোনা নেই, চর্চাও নেই। অনেকে বলতেও পারবো না এটা আরবি মাস হিসাবে কোন মাস চলতেছে। জানা আছে কি আপনাদের? জিলহজ মাস চলতেছে, অর্থাৎ আরবি মাস হিসাবে বছরের শেষ। আরবি মাস হিসাবে বছরের শেষ হয়ে যাচ্ছে, আবার 1 সপ্তাহ পরেই আমাদের নতুন বর্ষা আগমন করতেছে, মুহররম মাস। খুবই সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন মাস যে 12টা। কোরআন দেখেন আমাদেরকে একটা প্রমাণ করে দিতেছে, 12 মাসে 1 বছর, এই কথাটা কোরআন শরীফে আছে। এটা আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত যে 12 মাসে 1 বছর। সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি, মাসের গণনা ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট, 12 শাহর, 12 মাস, ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্যে আবার 4টা মাস রয়েছে বেশি সম্মানিত। বাংলা মাসের মধ্যে 4টা মাস সম্মানিত এরকম লেখা নাই, ইংরেজি মাসের মধ্যেও 4 মাস সম্মানিত লেখা নাই, কিন্তু আরবি 12 মাসের মধ্যে 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি সম্মানিত। এই মাসগুলো হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। সম্মানিত মাস এই 4টা কেন? এই 4টা মাস খুবই দামি মাস ছিল। মুসলমান এবং অন্যান্য ধর্মের মধ্যে যুদ্ধ বিগ্রহ এই 4 মাস বন্ধ থাকে। এই 4 মাস শান্তির মাস হিসাবে এটা আপনার নির্ধারিত ছিল যে এই 4 মাস কেউ কারো উপর কোনো আক্রমণ করবে না। এই 4 মাস খুবই সম্মানিত। জিলকদ, জিলহজ, জিলহজ মাসে আমাদের কোরবানি হয়, হজ হয়। মুহররম মাস, এই মাস হচ্ছে আশুরা আছে এর মধ্যে। আশুরা মূলত হচ্ছে আশরুন, আরবিতে শব্দ আশরুন অর্থ 10। আশুরা এটা 10ম দিনকে আশুরা বলা হয়। ইতিহাসের মধ্যে আশুরার অনেক তাৎপর্য আছে। যেমন রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে তখন মুসলমানগণ রোজা রাখতেন মুহররম মাসে। তো মুহররম মাসটা খুবই একটা দামি মাস। হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। أفضل الصيام, সর্বোত্তম রোজা রমজান মাসের পরেই সর্বোত্তম রোজা হলো শাহরুল্লাহিল
মুহররম মাসের রোজা। তো মুহররম মাসের রোজা রমজান মাসের পরেই মুহররম মাসের রোজা পর্যায়। তো কাজে আমরা যারা পারবো ইনশাআল্লাহ, নফল রোজা কোনো বাধ্যবাধকতা নেই, আমরা মুহররম মাসে যথাসম্ভব আমরা রোজা রাখি। তবে মুহররম মাসের মধ্যে সবচেয়ে দামি রোজা হচ্ছে 10 তারিখের রোজা, অর্থাৎ আশুরার দিনের রোজা। আশুরার দিন সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعدها। যেই ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছর আগের এবং 1 বছর পরের, 1 বছর পূর্বের এবং 1 বছর পরের মোট 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমরা যারা পারি আমরা আশুরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তবে আশুরা রোজা একটা রাখবো না 2টা রাখবো, আগের দিন রাখবো না পরের দিন রাখবো, এটা নিয়ে আমাদের মধ্যে কিছু সমালোচনা আছে। হাদিস শরীফ থেকে আমরা জেনে নেই এই রোজাটা কিভাবে রাখবো। قال رسول الله صلى الله عليه وسلم صوموا عاشوراء وخالفوا فيه اليهود وصوموا قبله يوما وبعده يوما। আল্লাহর নবী বলেন, সুমু আশুরা, তোমরা আশুরার দিবসে রোজা রাখো, ও খালিফু ফীহিল ইয়াহুদ, কিন্তু ইহুদিদের তোমরা বিরুদ্ধাচরণ করো। ইহুদিরা যেভাবে রোজা রাখে তোমরা সেভাবে রোজা রাখিও না। তাহলে বোঝা গেল আশুরার দিবসে রোজা মুসলমান যেমন রাখে ইহুদিরাও রাখে। কারণ ইহুদিরাও আহলে কিতাব, তারাও অনেক বিধান পালন করে, কিন্তু মুসলমান এবং ইহুদিদের আমল যেন একসাথে মিলে না যায় সেদিকে আল্লাহ নবী বলেছেন তোমরা ব্যতিক্রম ভাবে রাখো, অর্থাৎ তোমরা 2টা রোজা রাখবা। ইহুদিরা রাখে 1টা, তোমরা রাখবা 2টা। এই 2টা হতে পারে 9 তারিখ আর 10 তারিখ, অথবা 10 তারিখ আর 11 তারিখ। আমরা 9-10 2টা রোজা রাখা উত্তম, অথবা 10-11 আগের সাথে মিলাবো অথবা পরের সাথে মিলাবো। এইভাবে আমরা আশুরা রোজাটা রাখবো। আশুরার দিন রোজাটা আমরা কেন রাখবো, এই বিধানটা কোত্থেকে আসলো, কেন আসলো? قال رسول الله صلى الله عليه وسلم نحن أحق بموسى منكم فصامه وأمر بصيامه। আল্লাহর নবী বলেন, আশুরার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা কুদরত প্রকাশ করেছেন। কৃষ্টি জুদি পর্বতে গিয়ে ঠেকেছিল আশুরার দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের বাহিনীকে ধাওয়া করে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র পার হন, ওই দিনটাও ছিল আশুরার দিন। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান, কৃতজ্ঞতার্থে আশুরার দিবসে রোজা রাখতেন। তো আমরাও কৃতজ্ঞতা হিসাবে, শুকরিয়া হিসাবে আমরাও আশুরার দিবসে রোজা রাখব। তবে আরেকটা বিষয়, আশুরার দিনের যে রোজা রাখা, এই আশুরা দিবসটা আপনার ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ হওয়াটা আপনার আমাদের নবীর আগমনের পূর্ব থেকেই, পরে থেকে না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবসে রোজা রেখেছেন। তবে আশুরার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আমরা অনেকেই যে জিনিসটা আমরা বেশি করি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশে যেটি আমরা বেশি হাইলাইট করি, সেটা হচ্ছে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা।
যদিও ঘটনাটা প্রসঙ্গক্রমে একই দিনে মিলে গিয়েছে, কিন্তু আশুরার তাৎপর্য কিন্তু কারবালার দিবসকে কেন্দ্র করে নয়। কারণ কারবালা তো হয়েছে আল্লাহ নবীর অন্তত 50 বছর পরে, আল্লাহ নবীর এতেকালের অন্তত 50 বছর পরে কারবালা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু নবীজি নিজেও তো আশুরার দিবসে রোজা রাখছেন। তো নবীজি কি কারবালাকে কেন্দ্র করে রোজা রাখছেন? কারণ এটা তো 50 বছর পরে এতেকালে। কারণ আশুরাটা আপনার নবীজির জীবদ্দশায় না, নবীজির জন্মের আগে থেকে এটা দান। নবীজি এজন্য আশুরায় রোজা রেখেছেন। তবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদত বরণটা, সেটাও আশুরার দিবসে হয়েছে। যদিও মিলে গিয়েছে, কিন্তু এটার কারণে যে আশুরার দাম বেড়েছে তা কিন্তু না, এটার দাম মূলত আগে থেকেই আছে। তো আশুরার দিবসে আমাদের আর কি কি আমল আছে? قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি আমার উম্মত নয়, মান যারাবাল খুদুদা, যারা মুখের মধ্যে চপেটাঘাত করে, শোকমাতম করে। শোকমাতম করে আপনার কি করে? গালের মধ্যে চাপড়ায়, দুই হাত দিয়ে গালের মধ্যে চাপড়ায়, বুক চাপড়ায়, তারপরে হাই হোসাইন বলে। আপনার দেখবেন একদল শিয়া আছে, তারা কি করে? আশুরার দিবসে বিভিন্ন তাজিয়া মিছিল বের করে। তাজিয়া মিছিল বের করে আপনার ছুরি দিয়া, ব্লেড দিয়ে আপনার নিজের বুক নিজে কাটে, শরীর নিজে কাটে, পিঠে এরকম ভাবে কাটে, হায় মাতম করে। এটা আল্লাহ নবী বলেছেন, যারা এরকম ভাবে আপনার বুক চাপড়ায়, পিঠ চাপড়ায়, মুখ চাপড়ায়, এবং জাহিলি যুগের অজ্ঞ লোকেরা যেভাবে শোক মাতম পালন করত, এরকম যারা করে, আল্লাহ নবী বলেন তারা আমার উম্মত নয়। আশুরার দিন কারবালা অনুষ্ঠিত হয়েছে, এই দিনটা আমাদের জন্য বেদনা বেধুর। তবে এজন্য আমাদেরকে মুখ চাপড়াইতে হবে, মুখ চাপড়াইতে হবে, এটা করা যাবে। অনেক সময় দেখা যায় আমাদের আপনজন কেউ মারা গেলেও আমরা এরকম বিলাপ করে কান্না করা হয়, এরকম ভাবে আপনার মুখ চাপড়ায়, এটাও কিন্তু ইসলাম সমর্থন করে না। আপনার লোক মারা গিয়েছে, মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, এটা কি আপনার এখানে কোনো হাত আছে? আপনার আমার কোনো হাত আছে? এটা কার ইচ্ছায় হয়েছে? আল্লাহ পাকের ইচ্ছায়। এটা আল্লাহ পাকের সিস্টেম। দুনিয়াতে আসবো, এক সময় দুর্বল হয়ে যাব, যে কোনো ভাবে অসুস্থতার মাধ্যমে হোক, অ্যাক্সিডেন্টের মাধ্যমে হোক, তখন দুনিয়াতে থাকাই আমাদের জন্য কষ্টকর। আল্লাহ তাকে কষ্ট না দিয়া তাড়াতাড়ি যখন নিয়ে যায়, এজন্য এটা আল্লাহর ফায়সালাকে মেনে নিয়ে সর্বপ্রথম বলা যে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর ফায়সালা মেনে নিলাম। বিপদ আপদ আসলে, মা বাবা ছেলে সন্তান মারা গেলেও প্রথমে বলা আলহামদুলিল্লাহ, তারপরে ইন্নালিল্লাহ। কারণ ফয়সালাটা তো আমার ইচ্ছায় হয় নাই, এটা আল্লাহর ফয়সালায় হয়েছে। তো আল্লাহর ফয়সালায় হয়েছে, এজন্য আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করব যে আল্লাহ হয়তো এর মধ্যে মঙ্গল রাখছে। এই জন্য আলহামদুলিল্লাহ প্রথমে বলা, তারপরে হলো আপনার ইন্না লিল্লাহ বলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমরা তো আপনার পক্ষ থেকে এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আপনার দিকেই তো আমরা প্রত্যাবর্তিত হব। কাজেই আল্লাহর পক্ষ থেকে আসছি, আল্লাহর দিকেই যাব। আল্লাহর ফয়সালা হয়েছে, তাই তো আমার সন্তান মারা গিয়েছে। আল্লাহর ফয়সালা হয়েছে, তাই তো আমার মা মারা গিয়েছে। আল্লাহর ফয়সালা হয়েছে, তাই তো আমার বাবা মারা গিয়েছে। এজন্য প্রথমে আলহামদুলিল্লাহ বলা, যে আমি আল্লাহর ফয়সালার সাথে একাত্মতা ঘোষণা করলাম। আল্লাহর ফয়সালার সাথে একাত্মতা ঘোষণা করা, এটাও ইমানের একটা অংশ। এক এলাকার মধ্যে শুধু বারবার নদী ভাঙ্গে বাড়িঘর এরকম ভাবে বিলীন হয়ে যেতেছে। এখন বিলীন হয়ে যেতেছে, ওই এলাকার এক বুজুর্গ ছিলেন। সবাই হুজুরের কাছে গেছে যে হুজুর, আপনি তো বুজুর্গ মানুষ, আপনি দোয়া করলে হয়তো আমরা এই নদী ভাঙ্গন থেকে বাঁচতে পারি। এখন হুজুরের কাছে যাওয়ার পরে, দোয়া আমি করতে পারি, তবে আমি যা করতে বলবো তা করতে হবে, এর বিরুদ্ধে গেলে আমি দোয়া করব না।
বলে হ্যাঁ হুজুর, আপনি যা বলেন তাই আমরা করি। বলে আল্লাহ ফয়সালা, এখন বলো তাহলে সবাই কোদাল পয়সা নিয়ে নদীর কাছে চলো। এখন সবার কথা হচ্ছে কোদাল পয়সা দিয়ে কি নদী ভাঙ্গা ঠেকানো যায়? আপনার নদীর যখন চাপ পড়ে আপনি বান্দা দিবেন কোথায়? আপনি বান্দা দিবেন কোথায়? বাড়িঘর ভেঙ্গে ভেঙ্গে পড়তেছে। আর যখন ভাঙতেছে তখন যে আপনি বাধা, বড় বাধা দিয়ে আপনার আটকানো খুবই কঠিন। যখন নাকি বারবার চাপ পড়তেছে, নদীর প্রলয় আসতেছে, ওই সময় ভাঙ্গা কঠিন। তো এই মুহূর্তে হুজুর কোদাল পয়সা নিয়ে সবাইকে আসতে বলতেন। আসার পরে বলতেছে বেশি ভাঙতেছে কোন সাইডে? বেশি ভাঙতেছে এই সাইডে। এই সাইডে যখন বেশি ভাঙতেছে, তো আল্লাহর ইচ্ছা হলো এই সাইড ভাঙ্গা। কাজে আমি আল্লাহর সাথে আগে একাত্মতা ঘোষণা করি, তারপরে আমরা দোয়া করি। সবাই এই পাশ থেকে মাটি কেটা, যেদিক থেকে ভাঙতেছে এখান থেকে মাটি কেটে ফেলাবো। ভাঙ্গা শুরু করো, তোমরা মাটি কাটো। এখন সবাই কাঁচার নামাইতেছে, কাঁচার নিচের দিকে নামাইতেছে। বুঝতেছেন আপনারা? মানে উল্টা নদী যেদিকে ভাঙতেছে ওইদিকে কাটতেছে। কাটো। আল্লাহ যখন ওইদিকে ভাঙতে যেতেছে আমরাও কাটি। আল্লাহর সাথে একাত্মতা ঘোষণা করলাম। তো দেখা গেছে যে তারা মাটি কাটা শুরু করছে, আধা ঘন্টা হয় নাই, ওই জায়গার মধ্যে বালু আস্তে আস্তে পরে আপনার বাঘ ঘুরে ওইখানে বালুর একটা স্তর পড়ে গেছে। এরপরে ওই সাইড পুরা ভাঙ্গা বন্ধ হয়ে গেছে। তো কয় হুজুর আমরা তো কিছুই বুঝলাম না, যেদিকে ভাঙতেছে ওই দিকেই আমরা কাটলাম, আর বালু এসব ভাঙ্গা বন্ধ হয়ে গেল, এটা রহস্য। রহস্য কিছুই না। রহস্য হলো আল্লাহ যখন আমাদের গুনার কারণে আমাদেরকে শাস্তি দিতে যাচ্ছে এই পথে, তা আমরা আল্লাহর সাথে একাত্মতা ঘোষণা করে আমরাও তওবা করে আসছি। আল্লাহর সাথে একাত্মতা ঘোষণা করলাম যে ঠিক আছে আল্লাহ, আপনি যখন ভাঙবেন আমরা সহযোগী আপনার সাথে। আল্লাহ দেখলো যে বান্দা যখন আমার সহযোগিতা হয়েছে এবং আমার শরণাপন্ন হয়েছে, আমি নদী ভাঙ্গা বন্ধ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়া। আশুরার দিবসে আরেকটা আমল আছে। قال رسول الله صلى الله عليه وسلم من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنة। المعجم الكبير للطبراني, তাবরানী শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন মান ওয়াসা আলা আয়ালিহি, যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের জন্য রিজেকের হাতটা একটু প্রশস্ত করে, অর্থাৎ সামর্থ্য অনুযায়ী নিজের বাড়িতে যারা আছে তাদের জন্য একটু উত্তম খানা পিনার ব্যবস্থা করা, যার যার সামর্থ্য অনুযায়ী আশুরার দিনে এই কাজটা করা, তাহলে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছরের জন্য তার রিজেকের প্রশস্ততা আল্লাহ পাক বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আশুরার দিবসে আমরা এই কাজগুলো ইনশাআল্লাহ করব। قال رسول الله صلى الله عليه وسلم সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। আশুরার যে বিষয়টা আমরা বিশেষ করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতকে কেন্দ্র করে আমরা অনেক ঘটনা, অনেক বর্ণনা করে থাকি। এবং এই যে শাহাদাতের যে বিষয়টা হয়েছিল, এটার মূল ঘটনা হচ্ছে তখন আপনার কুফার যে শাসনকর্তা তিনি ছিলেন হচ্ছে আপনার কি ছিলেন? এজিদ। এজিদ ছিলেন কুফার শাসনকর্তা। তো প্রত্যেক দেশের মধ্যে যত ভালো শাসনকর্তাই থাকুক না কেন, দেশের সব মানুষের চাহিদা কি পূরণ করা সম্ভব? একটা ফ্যামিলিতে 4-5 জন সদস্য, সেখানেই তো চাহিদা পূরণ করা সম্ভব হয় না। ফ্যামিলি বাদই দেন, নিজের একটা বউ, তার চাহিদাই তো পূরণ করা সম্ভব হয় না। শতবার সম্ভব হয়? হ্যাঁ, দাবি দেওয়া একের পর একটা থাকে, একটা শেষ হয় আর একটা শুরু হয়। তো তাহলে পুরা দেশের আপনার শান্তি শৃঙ্খলার জন্য সবার মন রক্ষা করা কিভাবে সম্ভব? তো হযরতে ইয়াজিদ, সে তার বাবা কিন্তু কাতেবে ওহী, ওহী লেখক ছিলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবী, বুজুর্গ সাহাবী, তার সন্তান শাসনকর্তা ছিলেন।
তো কিছু বিশৃঙ্খলা থাকা অবস্থায়ও আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে অনেকে চিঠি পাঠানো শুরু করলো। চিঠি পাঠালো যে আপনি আমাদের দেশে আসেন, আপনাকে আমরা নেতা হিসেবে চাই, আপনি আমাদের দেশের শাসনকর্তা হবেন, তাহলে দেশ আরো খুব সুন্দর চলবে। যখন ক্রমাগত ভাবে চিঠি চালাচালি শুরু হইলো, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যে আমি গেলে যেহেতু আমাকে তারা ক্ষমতায় চায়, তাহলে আমি সেখানে যাই। কারণ তখন তো চিঠি আদান প্রদান হয়তো, টেলিফোন ছিল না। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার দল বল নিয়ে বেশ কিছু লোক ৭০-৭২ জন সম্ভবত, নিজের ছেলে মেয়ে নাতিপুতি সব নিয়ে তিনি চলে আসলেন। আপনার আসার পরে এদিকে আপনার অপপ্রচার হয়ে গেল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার ক্ষমতা দখল করার জন্য আসতেছে। এই কথা যখন এজিদের কাছে পৌঁছলো যে ক্ষমতা দখল করার জন্য আসতেছে, ক্ষমতা এমন একটা জিনিস, যদি কেউ শোনে যে তার ক্ষমতা দখল করার জন্য আরেকজন আসতেছে, ভালো হোক মন্দ হোক, আগে কিন্তু বাধা সৃষ্টি করে। কি করে না? ভালো মন্দ পরে, আগে তাকে বাধা সৃষ্টি করে, যে ক্ষমতায় আছে তাকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেনাপতিকে নির্দেশ দিলেন, এই ইয়াজিদ সেনাপতিকে নির্দেশ দিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, তোমরা তাকে এই নিরাপত্তা ব্যবস্থা বলয় করো, তাদেরকে নিরাপত্তা বলয়ে তোমরা আটকাও। এটা নির্দেশ দিছে নিরাপত্তা বলে আটকানোর জন্য, অর্থাৎ তাদেরকে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে। তো ঠিক আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছে, এসে আপনার নিরাপত্তা জায়গার মধ্যে, আপনার এদিকে দেশে রটে গেছে যে সে আসছে কিন্তু যুদ্ধ করতে। একটা হলো ক্ষমতা দখল করার জন্য আসছে, আর একটা হলো যুদ্ধ করার জন্য আসছে। তো তাহলে কথা কিন্তু দুইটা ভিন্ন। সেনাপতি মনে করলো যে দেশের ক্ষমতা যখন নিয়ে যাবে গা, যুদ্ধ করার জন্য আসছে, তাহলে তো এই শত্রুকে দেশের স্বার্থে বাঁচায় রাখা ঠিক হবে না। এরে যদি আমি হত্যা করতে পারি, তাহলে প্রধানমন্ত্রী খুশি হয়ে যাবে, এই একটা ধারণা। এই ধারণায় তাদেরকে কি করছে, আপনার প্রথমে বেষ্টনী দিয়ে আটকায় ফেলেছে। আটকায় ফেলানোর পরে তখন তাদের খানা পিনা সবকিছু আস্তে আস্তে যখন শেষ হয়ে গেছে, তখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সাগরের পাড়ে দিয়ে আপনার আস্তানা গেছে। আর আস্তানা গেলেও এদিকে তারা বলল যে ঠিক আছে, আর তাকে পানি পর্যন্ত বন্ধ করে দেওয়ার অবস্থা হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা অবস্থাটা বুঝতে পারল যে আসলে অতি উৎসাহী কিছু লোক আমাকে চিঠি দিয়েছে এইখানকার ক্ষমতা গ্রহণ করার জন্য। এটা তাদের সংখ্যা হলো নগণ্য, কিন্তু প্রচার করছে বেশি। বেশি প্রচারের কারণে নগণ্যটা প্রাধান্য পেয়ে গেছে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেনাপতি যারা আটকাইছে তাদেরকে বললেন যে দেখো, একটা তো হচ্ছে যিনি ক্ষমতায় আছেন উনিও মুসলমান, আমিও মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের সাথে যুদ্ধ চলে না। যুদ্ধ চলে না। রাষ্ট্রের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, আমরা পরামর্শ করে সেটা ফয়সালা করতে চাই। এটা প্রস্তাব দিল। বললে না, কিসের পরামর্শ, আপনি তো আসছেন ক্ষমতা দখল করার জন্য, কোনো পরামর্শ চলবে না। তাহলে এই রাস্তা বন্ধ হয়ে গেল। দ্বিতীয় নম্বরে প্রস্তাব করলেন যে দেখো, আমরা যদি যুদ্ধ করার জন্য আসতাম, আমরা তো শুধু খানা পিনা নিয়ে আসতাম না, আমরা অস্ত্র শস্ত্র সরঞ্জাম নিয়ে আসতাম, এবং লোক বলতো এই মাত্র ৭০-৭২ জন আসতাম না, আমরা আর বহু লোকজন নিয়ে আসতাম যুদ্ধ করার জন্য। আমরা তো কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসি নাই, আমরা কোনো মানুষজনও বেশি নিয়ে আসি নাই, তাহলে তো আমরা যুদ্ধ করতে আসিনি। কিন্তু দেশের মধ্যে এমন ভাবে উঠে গেছে, যত কথাই বলুক এই কথা আর কেউ কানে নিচ্ছে না, কানে নিচ্ছে না। তো না নেওয়ার প্রেক্ষিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরেকটা প্রস্তাব করলেন, দেখো, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, যুদ্ধ যদি আমাদেরকে করতেই হয়, তাহলে আমাদেরকে কোন সীমান্ত এলাকায়, কোন কাফের অধ্যুষিত এলাকায় আমাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে, আমরা সেখানে গিয়ে কাফেরদের সাথে আমরা যুদ্ধ করব। আমরা যুদ্ধ করে আমরা হয় শাহাদাত বরণ করব, নয় বিজয় লাভ করব। কিন্তু এই সেনাপতি সেই সুযোগটাও তাদেরকে দেয় নাই, না দিয়ে তাদেরকে নির্মম ভাবে পানি পর্যন্ত পান করতে দেয় নাই। এভাবে নির্মম ভাবে কষ্ট দিয়ে
হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলো? অসম যুদ্ধ করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাল্লা কেটে এজিদের দরবারে এসে উপস্থিত করলো, রাজার দরবারে উপস্থিত করলো। উপস্থিত করার পরে এজিদ দেখেন কি বলছে। এজিদকে আমরা পাষণ্ড বলি, এজিদকে আমরা কি বলি? এজিদের সেনাপতিকে সাথে সাথে গালি দিয়ে বলছে যে এই কবিনাকে তো আমি বলি নাই যে তার কাল্লা কাটে আনার জন্য, আমি তো বলছি তাকে শুধু নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখার জন্য, তার কাল্লা কাটতে তো আমি বলি নাই। এমনকি সাথে সাথে তার যে ছিল পদমর্যাদা ছিল, সেই পদমর্যাদা থেকে তাকে নিচে নামায় দেওয়া হয়েছে, তাকে কোনো প্রমোশন দেওয়া হয় নাই, বরং তাকে ডিমোশন করা হয়েছে। এই ঘটনা থেকে বোঝা যায় যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও যুদ্ধ করতে যান নাই, আর এদিকে এজিদও হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মারার জন্য অর্ডার করে নাই। একটা ভুল বুঝাবুঝির মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত বরণ করতে হয়েছে। তো যার কারণে আমরা এজিদকেও আমরা খারাপ বলতে পারি না। বাকি এতটুকু খারাপ যে সে ভুল বুঝাবুঝি হোক আর যাই করুক, সে তার সেনাপতি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলো, এর বিচারে তারও হত্যা দণ্ড হওয়া উচিত ছিল, কিন্তু সেটা করে নাই। সেটা হতে পারে একটা সেনাপতিকে অর্থাৎ সেনাবাহিনী প্রধানকে হত্যা করা, সেটাও তো রাষ্ট্রীয়ভাবে অন্য কোনো সিস্টেম থাকতে পারে যে তাকে হত্যা করলে আবার পুরো সেনাবাহিনী হয়তো দেশের বিরুদ্ধে চলে যাবে, এমনটা হতে পারে যে তার যথাযথ বিচার এজিদ করে নাই। কিন্তু ইতিহাসের পাতা থেকে এটা স্পষ্ট, এটা ছিল একটা ভুল বুঝাবুঝি, যার কারণে আমরা এজিদকেও খারাপ বলতে পারি না, কিন্তু তার বিচারটা সঠিকভাবে আমরা মানতে পারি। একটা ভুল বুঝাবুঝি। তো যা হোক, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এজিদের বাবা ছিলেন আপনার কাতেবে ওহী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো ইতিহাসের এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে কুফার মধ্যে, যার কারণে কবিতাও আছে একটা, মুঝে কুফা ওয়ালু মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे कूफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। এই কবিতার অর্থ অনেক লম্বা একটা কবিতা আছে, নেটে সার্চ দিলে পাবে। হে কুফাবাসী, মুসাফির না সমঝু, তোমরা আমাকে মুসাফির মনে করিও না। মাই আয়া নিহি হু বুলায়া গায়া, আমি এখানে আসি নাই, আমাকে ডেকে আনা হয়েছে। তাহলে এই ঘটনার মধ্যে সবচেয়ে বেশি দোষী হচ্ছে তারাই যারা দেশের অভ্যন্তরীণ অবস্থা না বুঝে না জেনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন নবীর আপনার নাতি দৌহিত্র তাকে বারবার চিঠির মাধ্যমে আনাটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আমরা তারা যে অপরাধ করছে সেই অপরাধ, অর্থাৎ তাদেরকে একটা অসম যুদ্ধের মধ্যে ডেকে এনে তাদের উপর জুলুম করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইতিহাসটা, সত্য ঘটনাটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং আশুরার যে ফজিলত আমরা শুনলাম, এই ফজিলত অনুযায়ী আশুরার দিনে রোজা রাখা 1 নম্বর করণীয়, আগে পরে মিলিয়ে 2টা রোজা রাখা 2য় নম্বর করণীয়, 3 নম্বর নিজের পরিবার পরিজনের প্রতি ভালো খানা পিনার ব্যবস্থা করা, এই কাজগুলো সহ, এবং কি ইসলামের প্রথম মাস হিসাবে মুহররম মাস, ইসলামের নতুন বর্ষ, এই নতুন বর্ষের মধ্যে আমরা যদি আমল করি ভালো, আল্লাহ পাক এই উসিলায় সারা বছর আমাদেরকে ভালো চালাবেন, এই প্রত্যাশায় আশুরাকে যথাযথভাবে পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ে নেই ইনশাআল্লাহ।